আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। বিএফ একাডেমি এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। গত পর্বে আমি তোমাদেরকে সেট অধ্যায়ের সেটের কিছু গুরুত্বপূর্ণ চিহ্নসমূহের নাম ও তাদের কাজ সম্পর্কে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজ আমি তোমাদেরকে কিছু প্রশ্নের সমাধান করে দেখাবো। তো মূল ভিডিওটি শুরু করার আগে সকলকে অনুরোধ করছি, যারা আমার চ্যানেলটিতে নতুন, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দেবে, যাতে নতুন নতুন সকল ভিডিওগুলো সবার আগে দেখতে পারো। তো শুরু করি আজকের মূল ভিডিওটি। দেখো, উপরে কিছু সেটের মান দেওয়া আছে: ইউ সেট, এ সেট, বি সেট, সি সেট, এবং নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে। তো ইউ সেটের মান দেওয়া আছে 1 থেকে 7 পর্যন্ত, এ সেটের মান দেওয়া আছে 1, 3, 5, 7, বি সেটের মান দেওয়া আছে 2, 4, 6, 8, সি সেটের মান দেওয়া আছে 1, 3, 5, 6, 8 হলে নিচের মানগুলো নির্ণয় করো। ক নাম্বারটি যে প্রশ্নটা আছে সেটা বলছে এ ইউনিয়ন বি। এই অঙ্কটা করার জন্য আমাদের প্রথমত কি লাগবে? এ সেটের মানটা লাগবে এবং বি সেটের মানটা লাগবে। তো এ সেটের মানটা আমার দেওয়া আছে এবং বি সেটের মানটাও কি দেওয়া আছে। প্রথমে আমাদের লিখতে হবে দেওয়া আছে ওয়ান, 3, 5, 7, বি সমান 2, 4, 6, 8। এটা আমাদের সেটের মান দেওয়া আছে। প্রশ্নটা হলো এ ইউনিয়ন বি। দেখো, এটা হলো আমাদের প্রশ্ন। এখন আমার প্রথম যে কাজটা করতে হবে, এদিকে কি লেখা আছে? এ, এটার নাম কি? ইউনিয়ন। এটার নাম কি? বি। তোমার প্রথম কাজটা হবে এর পরিবর্তে এর যে সেটের মান দেওয়া আছে এই সেটের মানটা আমরা তুলব। তো এর পরিবর্তে এই সেটের মান কি দেওয়া আছে? 1, 3, 5, 7। এরপরে কি চিহ্ন দেওয়া আছে? এটার নাম ইউনিয়ন। তো ইউনিয়ন বির পরিবর্তে বি সেটের মান। তো বি সেটের মান কত দেওয়া আছে? 2, 4, 6, 8। দেখো, এর পরিবর্তে এই সেটের মান বসাইলাম, ইউনিয়নের ইউনিয়ন দিলাম, বির পরিবর্তে বি সেটের মান বসাইলাম। এখন আমার জানতে হবে এই ইউনিয়নের কাজটা কি। তো এই অঙ্কগুলো দেখার আগে আমি সকলকে অনুরোধ করব, যারা আমার আগের ভিডিওটি দেখোনি, মানে সেটের চিহ্ন সম্পর্কে যে নাম ও তাদের কাজ সম্পর্কে যে ভিডিওটি করেছিলাম, যারা ওটা দেখোনি তারা অবশ্যই আগে ওটা দেখবে। কারণ ওটা যদি দেখো তাহলে এই অঙ্কগুলা করতে এবং বুঝতে অনেক সহজ হবে। তো আমরা জানি ইউনিয়নের কাজ হলো দুই বা ততোধিক ব্র্যাকেটের উপাদানগুলোর মধ্যে যেগুলো সবচেয়ে ছোট, মানে ছোট থেকে বড় সাজাইতে হবে। তো এখন আমার এদিকে সেটই দেওয়া আছে দুইটা, একটা এ সেট একটা বি সেট। আমাকে এখন দেখতে হবে এই দুইটা সেটের ভিতরে কোন সংখ্যাটা সবচাইতে ছোট, সেটাকে আগে লিখতে হবে। তো এই দুইটা সেটের ভিতরে সবচেয়ে ছোট সংখ্যা কত? 1, তারপর ছোট সংখ্যা 2, তারপরে হলো 3। এভাবে আমাদের ধারাবাহিকতাভাবে সাজাইতে হবে। তো 1, 2, তারপর ছোট কত? 3, তারপর ছোট কত? 4, 4 এর পরে ছোট 5, 5 এর পরে 6, 6 এর পরে 7, 7 পরে 8। তো এটাই হলো অঙ্কের সমাধান। তো আশা করি অঙ্কটা বুঝছো। তো আমাদের দ্বিতীয় যে প্রশ্নটা ছিল সেটা হলো এ ইন্টারসেকশন বি।
একই প্রশ্ন, এই অঙ্কটা করার জন্য আমাদের কি লাগবে, এ সেটের একটা মান লাগবে এবং বি সেটের একটা মান লাগবে। তো এ সেটের মান এবং বি সেটের মান উভয়ই আমাদের কি দেওয়া আছে। তো ফার্স্টে লিখতে হবে দেওয়া আছে এ সেটের মান হলো 1 3 5 7 এবং বি সেটের মান হলো 2 4 6 8। আমাদের প্রশ্নটা ছিল এ ইন্টারসেকশন বি। দেখো তাহলে আমাদের প্রথমত কাজ কি হবে, প্রথমত কাজ হবে এর পরিবর্তে এ সেটের যে মানটা আছে সে মানটা তুলতে হবে। তাহলে এর পরিবর্তে এ সেটের মান দিক কত দেওয়া আছে, তাহলে এর পরিবর্তে এ সেটের মানটা তুলি কত 1 3 5 7। এখন এরপরে আমাদের কি চিহ্ন দেওয়া আছে, এটার নাম কি, এটার নাম হলো ইন্টারসেকশন। তো এদিকে দিলাম হলো ইন্টারসেকশন। ইন্টারসেকশনের পরে কি দেওয়া আছে বি। এখন বির পরিবর্তে বি সেটের মান তুলতে হবে। বি সেটের মান কত 2 4 6 8। কি করলাম আমরা, এর পরিবর্তে এ সেটের মান বসালাম, ইন্টারসেকশন দিলাম এবং বির পরিবর্তে বি সেটের মান তুললাম। এখন আমাদের এই দুইটা সেটের মাঝখানে কি চিহ্ন আছে, ইন্টারসেকশন। এখন আমার জানতে হবে এই ইন্টারসেকশনের কাজটা কি। আমরা জানি ইন্টারসেকশনের কাজ হলো দুই বা ততোধিক ব্র্যাকেটের মধ্যে যে উপাদানগুলো মিলবে সেগুলো নিতে হবে, মানে কমন নিতে হবে। যে উপাদানটা মানে যে সংখ্যাটা, যে উপাদানটা এই ব্র্যাকেটও আছে এবং এই ব্র্যাকেটও আছে, মানে সব ব্র্যাকেটের ভিতরে আছে, সব সেটের ভিতরে আছে, সেই সংখ্যাটা কি, সেই উপাদানটা আমাদের নিতে হবে। তো প্রথমত আমাদের দেওয়া আছে কত 1, দেখতে হবে দ্বিতীয় সেটের ভিতরে 1 আছে কিনা। তো এদিকে 1 আছে, এদিকে কোনো 1 নাই, তো এটা আমরা নিতে পারবো না। এই এই ব্র্যাকেটের সেটের মধ্যে 3 আছে কিন্তু এই সেটের কোনো 3 নাই, তো এটা আমরা নিতে পারবো না। তো এইদিকে যে আছে কত 5 দেওয়া আছে, প্রথম সেটের ভিতরে দেওয়া আছে 5, দ্বিতীয় সেটের ভিতরে আমাদের 5 নাই, তো মিলতেছে না, তাহলে এটাও নিতে পারবো না। এই সেটের ভিতরে 7 আছে কিন্তু এই সেটের ভিতরে 7 নাই, তো এটাও আমরা নিতে পারবো না। তো যেহেতু দুই সেটের ভিতরে কোনো সেটের মধ্যেই কোনো সংখ্যাই কোনো উপাদানই মিলল না, তার জন্য এর উত্তরটা হবে ফাঁকা সেট। ফাঁকা সেট। এখন ইচ্ছা করলে তুমি ফাঁকা সেট এইভাবে লিখতে পারো অথবা বা দ্বারা এই চিহ্নটাও দিতে পারো। আশা করি প্রশ্নটা এবং অঙ্কটা বুঝছো। আমি আবারও বলতেছি যে আমাদের প্রশ্নটা ছিল এ ইন্টারসেকশন বি। আমাদের প্রথম কাজ হলো যে এর পরিবর্তে এ সেটের যে মান দেওয়া আছে সেটাকে তুলতে হবে। তো আমরা এ সেটের পরিবর্তে এ সেটের মান তুললাম, ইন্টারসেকশন দিলাম। এখন এদিকে দেওয়া আছে বি, এখন বির পরিবর্তে বি সেটের যে মানটা দেওয়া আছে সেটা তুলতে হবে। তো বির পরিবর্তে বি সেটের মানটা তুললাম। এখন এ সেট এবং বি সেটের মাঝখানে কি চিহ্ন দেওয়া আছে ইন্টারসেকশন। আমরা জানি ইন্টারসেকশনের কাজ কি, দুই বা ততোধিক ব্র্যাকেটের যে সমস্ত উপাদানগুলো মিলবে সেগুলোকে নিতে হবে, যেগুলো মিলবে সেগুলো নিতে হবে, না মিললে নেওয়া যাবে না। আবার বলতেছি যে উপাদানগুলো মানে যে সংখ্যাগুলো মিলবে সেগুলো আমরা নিতে পারবো, সেগুলো নিতে হবে, আর যেগুলো মিলবে না সেগুলো নেওয়া যাবে না। তো প্রথম ব্র্যাকেটের মধ্যে আমার 1 আছে কিন্তু দ্বিতীয় ব্র্যাকেটে 1 নাই, তার জন্য ওই 1 আমার আসবে না। প্রথম ব্র্যাকেটে 3 আছে, দ্বিতীয় ব্র্যাকেটে কোনো 3 নাই, এটাও আসবে না। প্রথম ব্র্যাকেটে 5 আছে, দ্বিতীয় ব্র্যাকেটে কোনো 5 নাই, এটাও নিতে পারবো না। প্রথম ব্র্যাকেটে 7 আছে কিন্তু দ্বিতীয় ব্র্যাকেটে কোনো 7 নাই, এটাও আমরা নিতে পারবো না। তাহলে বোঝা গেল এই যে দুইটা সেট, এই দুইটা সেটের ভিতরে কোনো সংখ্যা একাধিকবার নাই, মানে কোনো সংখ্যাই কমন নাই, তার জন্য এটার উত্তর হবে কি ফাঁকা সেট। এখন তুমি ইচ্ছা করলে ফাঁকা সেট এইভাবে লিখতে পারো বা এটাও দিতে পারো। আশা করি বুঝছো। 3 নম্বর যে প্রশ্নটা সেটা ছিল বি ইন্টারসেকশন সি। তো এটার জন্য সেম একই নিয়ম।
এটার জন্য আমার কি কি মান লাগবে, একটা বি সেটের মান লাগবে এবং সি সেটের মান লাগবে। বি সেট এবং সি সেটের মান আমাদের দেওয়া আছে। তো প্রথম সে একই ধারাবাহিকতা আমাদের লিখতে হবে, দেওয়া আছে বি সমান 2 4 6 8, সি সমান 1 3 5 6 8। দেখো গ নাম্বার প্রশ্ন এবং খ নাম্বার প্রশ্ন এক, ইন্টারসেকশন নেই। তো প্রশ্নটা ছিল বি ইন্টারসেকশন সি। দেখো আবার কি বলতেছি, এটা এদিকে যে প্রশ্নটা দেওয়া আছে বি ইন্টারসেকশন সি, তাহলে আমাদের কি করতে হবে, এখন আমার প্রথম কাজ হলো এই বির পরিবর্তে বির মান বসাইতে হবে। তো বির মান তো আমার দেওয়াই আছে, যেহেতু বির মান আমার দেওয়া আছে তাহলে এই বির পরিবর্তে বির মানটা বসাইলাম 2 4 6 8। বির পরিবর্তে কী চিহ্ন দেওয়া আছে, ইন্টারসেকশন, বির পরে দেওয়া আছে ইন্টারসেকশন। তো আমরা কি করতে পারি, এই ইন্টারসেকশন চিহ্নটা দিতে হবে, লিখলাম ইন্টারসেকশন চিহ্ন। এখন সির পরিবর্তে কী করতে হবে, সির মান বসাতে হবে। সির পরিবর্তে সির মান বসালে সির মানটা কী দেওয়া আছে 1 3 5 6 8। বির পরিবর্তে বির মান বসালাম, বির পরে দেওয়া আছে ইন্টারসেকশন, এই সেটের পাশে ইন্টারসেকশন চিহ্ন দিলাম। তারপর দেওয়া আছে সি, সির পরিবর্তে সির মান বসাইলাম। এখন এই দুইটা সেটের মাঝখানে আমার দেখতে হবে কোন চিহ্নটা দেওয়া আছে এবং তার কাজটা কি। তো এই দুইটা সেটের মাঝখানে দেওয়া আছে ইন্টারসেকশন। তা আমরা জানি আগের অঙ্কটা আমরা করেছিলাম একইভাবে, ইন্টারসেকশনের কাজ কি, দুই বা ততোধিক ব্র্যাকেটের যে উপাদানগুলো মিলবে আমরা সেই উপাদানটা কি নিব, সেটা হবে উত্তর। তো দেখি মিলাই দেখি, প্রথম ব্র্যাকেটের ভিতরে 2 আছে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কোনো 2 নাই, তো এই 2 আমরা নিতে পারবো না। প্রথম ব্র্যাকেটের ভিতরে 4 আছে, দ্বিতীয় ব্র্যাকেটে কোনো 4 নাই, তো আমরা এটাও নিতে পারবো না। প্রথম ব্র্যাকেটের ভিতরে 6 আছে, দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে 6 আছে। দেখো প্রথম ব্র্যাকেটে এই যে 6 আছে এবং দ্বিতীয় ব্র্যাকেটে এই যে 6 আছে, তাহলে আমরা যেহেতু এই 6 দুটোটা ব্র্যাকেটের ভিতরে আছে আমরা এটাকে নিতে পারবো, তাহলে 6 লিখলাম। প্রথম ব্র্যাকেটে আবার কী দেওয়া আছে, 8 আছে, দ্বিতীয় ব্র্যাকেটে কত আছে, 8 আছে, তাহলে মিলা গেল, প্রথম ব্র্যাকেটে 8 আছে এবং দ্বিতীয় ব্র্যাকেটও 8 আছে, যেহেতু মিলছে তাহলে আমরা এটাও আমরা নিলাম। এখন প্রথম ব্র্যাকেটে আর কোনো উপাদান নাই, তাহলে আমাদের অ্যান্সার এটাই। আমাদের অ্যান্সার কত আসলো 6 8। আবার বলতেছি যে ইউনিয়নের কাজ হলো দুই বা ততোধিক ব্র্যাকেটের উপাদানগুলো ছোট থেকে বড় আকারে সাজানো, এবং ইন্টারসেকশনের কাজ হলো দুই বা ততোধিক ব্র্যাকেটের উপাদানগুলোর মধ্যে যেগুলো মিলবে মানে কমন, সেগুলো আমাদের কি করতে হবে, নিতে হবে। তো আশা করি আল্লাহর রহমতে তোমরা এই অঙ্কটা বুঝছো। যদি কেউ না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি চেষ্টা করব আরও সহজভাবে বোঝানোর জন্য। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে বাকি অঙ্কগুলো দেখাবো ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, সেই কামনায় আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।